Allah, Allah, Ya Allah। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন পরকালের শান্তি নয়, শুধু দুনিয়াতেও যদি শান্তি পেতে চাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর তরিকায় শান্তি। মোহতারাম হাজরিন, নবীর তরিকায় যে শান্তি আছে কিভাবে বুঝবেন? দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমেরিকার একজন বিজ্ঞানী ডাক্তার ইউএস অলিভিয়া ইনি ইসলাম গ্রহণ করলেন। তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করার কারণ কি? নিজেই বলছেন, আমি ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে আমেরিকার হসপিটালে এক মুসলমানের বাচ্চা জন্ম নিল। আমি ওই মুসলমান বাচ্চার মাকে গিয়ে বললাম, বোন, আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে শোয়াবেন, কারণ ডান কাঁধে শুইলে, ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, রক্তের পাম্পিং ঠিক থাকে। বোন, আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে শোয়াবেন। তখন ওই মুসলিম মহিলা বলছে, ডাক্তার সাহেব, এই ব্যাপারে আমাদেরকে ওয়াজ করতে হবে না, কারণ আমরা এমনিতেই ডান কাঁধে শুই। ডান কাঁধে শোয়া আল্লাহর নবীর সুন্নত, এই জন্য আমরা ডান কাঁধে শুই। তখন ওই অমুসলিম ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনাদেরকে আপনাদের নবী এই কথাটা কতদিন আগে বলেছে? তখন ওই মুসলিম মহিলা বললেন, আজ আর কাল নয়, বরং আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে বলেছেন ডান কাঁধে শোয়ার জন্য। জার্মানের এক বিজ্ঞানী রাস্তা দিয়ে হাঁটছিলেন, আল্লাহু আকবার, একটা কাগজের ভিতরে একটা হাদিসের অনুবাদ পেলেন। কাগজের ভিতরে হাদিস ছিল, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু 7 মাররাতিন। যখন কোন পাত্রের ভিতরে, কোন একটা পাত্রের ভিতরে কুকুর মুখ দেয়, ওই পাত্রটা কয়বার ধুইতে হয়? 7 বার। ওই আলেমরা মাশাআল্লাহ, ওলামায়ে কেরামরা জানেন। অনেকে বলে, কয় হুজুরেরা মাদ্রাসায় পড়ে লাভ কি, বিজ্ঞান সায়েন্স জানে না? আরে জানে, জানে। ওলামায়ে কেরাম যেই বিজ্ঞান জানেন, এই বিজ্ঞানী আসল বিজ্ঞান। কোরআন হাদিসের বিজ্ঞানী আসল বিজ্ঞান। পৃথিবী উল্টে যাবে, কোরআন হাদিসের বিজ্ঞানকে কিয়ামত পর্যন্ত কেউ উল্টাতে পারবে না। মোহতারাম হাজরিন, এবার এই হাদিসটা দেখে, ইংরেজি অনুবাদ দেখে তিনি বলছেন, এত বছর সায়েন্স আর বিজ্ঞান পড়লাম, এটা তো দেখলাম না। গেলেন গবেষণাগারে, যাওয়ার পরে একটা কুকুর নিয়ে আসলেন, একটা পাত্রের ভিতরে ভাত দিলেন। কুকুর ওই পাত্রে ভাত খেলো। খাওয়ার পরে কুকুরটা সরিয়ে ওই পাত্রটাকে ধুইলেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার পর্যন্ত ধুলেন। ধোয়ার পর পরীক্ষা করে দেখলেন যে যতবারই ধোয়ে জীবাণু যায় না, কিছু জীবাণু আর রোগ ওই পাত্রের ভিতরে 6 বার ধোয়ার পরেও রয়ে গেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো 7ম বার মাটি দিয়ে আর পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে পরীক্ষা করে দেখলেন ওই পাত্রের ভিতরে আর 1 বিন্দু পরিমাণ কোন রোগ আর জীবাণু নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন, ওই তরিকার ভিতরে শান্তি আপনি মানার চেষ্টা করুন। কোন পানি আর ঝোল বা চায়ের ভিতরে যদি মাছি পড়ে, ওই মাছিটাকে কি করতে হবে? চুবিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম জানেন। মুহতারাম হাজরিন, পানিতে আর ঝোল ডাউলের ভিতরে মাছি পড়লে ফেলে না দিয়ে এটাকে চুবাতে হবে কেন? এর কারণটা কি? আল্লাহু আকবার। এর কারণ কি? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু। শোনো, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু। যখন কোন পাত্রের ভিতরে মাছি পড়বে, ওই মাছিটাকে পানির ভিতরে চুবিয়ে ধরতে হবে কেন? এর কারণ হচ্ছে, ইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখারি দাআন। মাছির ভিতরে 2টা ডানা থাকে। কয়টা? আরো জোরে। 2টা। এক ডানার ভিতরে রোগ থাকে, আর
আরেক ডানার ভিতরে ঔষধ থাকে। মাছি যখন পানির ভিতরে বসে, মাছির যেই ডানায় রোগ থাকে ওই ডানাটা চুবায়, আর যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটা চুবায় না। আল্লাহর নবী বলছেন, এক ডানা চুবিয়েছে আর এক ডানা চুবায় নাই, এটা কি ওর দাদার জন্য রাখলো নাকি? ওরে ধরে পানির ভিতরে চুবাও, চুবালেই পরে যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটাও ঢুকে যাবে, পুরা পানিটা নিরাপদ হয়ে যাবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম মানলেই শান্তি, ইসলাম মানলেই শান্তি। শুধু পরকালের শান্তি নয়, দুনিয়াতেও শান্তি আছে। মুহতারাম বন্ধুরা, অনেক যুবকেরা আমাদেরকে প্রশ্ন করে, আল্লাহু আকবার, হুজুর মহিলারা মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত স্বর্ণ ব্যবহার করতে পারবে? মহিলারা মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ইচ্ছা মতো তৌফিক অনুযায়ী স্বর্ণ ব্যবহার করবে, কিন্তু একজন পুরুষ কেন স্বর্ণ ব্যবহার করতে পারবে না? অনেকের প্রশ্ন, পারবে না কেন? করলে সমস্যা কি? সমস্যা কি? বর্তমান বিজ্ঞানীরা বলছে সেই সমস্ত পুরুষেরা দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবহার করবে, ওই পুরুষেরা কয়দিন পর যৌন শক্তি হারিয়ে হাফ লেডিস আর হিজড়ায় পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাই বলছি, বুঝো না বুঝো আল্লাহর হুকুম নবীর তরিকায় শান্তি, বুঝো না বুঝো মানার চেষ্টা করো। نظر الزهر فاصطفاك عبيرا وغدا الليل من سناك منيرا وكأني أرى النسائم